হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব একটা স্টোরি। দেখো, দ্য কার্টার অ্যান্ড হারকিউলিস অ্যাডভাইস। তো প্রথমে কিছু তোমাদের অপশান তুলে দেওয়া আছে। দেখো, তোমাদের প্রশ্নে কিন্তু স্টোরি যখন দেওয়া থাকবে তোমাদের কিছু অপশান তুলে দেওয়া থাকবে। সেই অপশানগুলো দেখে তোমাদের সাজিয়ে গুছিয়ে তোমাদের একটা স্টোরি লিখতে হবে। দেখো, প্রথম অপশানগুলো: এ পোর কার্টার রিটার্নিং ফ্রম মার্কেট, রোড মাডি ডিউ টু রেইন, হুইলস অফ কার্ট sank into mud, Carter whipped bullocks, no solution, prayed to Hercules. Hercules appeared and told Carter to put his own shoulder to the wheel. Carter tried so, wheel moved, Carter thanked Hercules. তো যেমন ধরো এই স্টোরিতে তোমাদের এই হিন্টসগুলো দেওয়া আছে। এবার এই হিন্টসগুলোকে সাজিয়ে গুছিয়ে তোমাকে একটা সুন্দর স্টোরি লিখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা বুঝতে পারবে। স্কিপ করে যেও না, স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, কিছু কিছু ওয়ার্ড আমি লাল যে মার্কিং করে রেখেছি, কারণ এই ওয়ার্ডগুলো তোমাদের কাছে অজানা হতে পারে, তাই আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি বলে দেবো। তোমরা সেই মতো অজানা যে শব্দগুলো সেগুলো তোমরা একটু বাংলায় লিখে নেবে, ঠিক আছে? চলো দেখা যাক আজকে আলোচনা। Once upon a time, a poor carter was returning home from the market. একদা এক সময় একটা গরিব, কার্টার কথার অর্থ হচ্ছে যে গরুর গাড়ি চালায়, ঠিক আছে? সে কার্টার কী করছিল না, বাজার থেকে ফিরছিল। দ্য স্কাই হ্যাড পোর্ড রেইন অল ডে, সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। অ্যান্ড দ্য রোড হ্যাড টার্নড ইন্টু এ মাডি মেস, তাই জন্য রাস্তা কি হয়েছে, যেহেতু মাটির রাস্তা, পুরো কাদা হয়ে গেছে। অ্যাজ দ্য কার্টার ড্রোভ হিজ কার্ট অ্যালং দ্য স্লিপারি পাথ, যেহেতু কার্টারটি কী করছিল, যেহেতু সারাদিন বৃষ্টির ফলে রাস্তাটা কাদা এবং স্লিপ হয়ে গেছে, এবং সেই রাস্তার উপর দিয়ে কার্টার তার গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। দ্য হুইলস সাডেনলি স্যাঙ্ক ডিপ ইন্টু দ্য মাড, গাড়ির চাকাগুলো কী হচ্ছিল, স্যাঙ্ক কথাটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্ক থেকে হয়েছে স্যাঙ্ক। সিঙ্ক মানে ডুবে যাওয়া, এখানে ডুবে না, এখানে কি হবে না, কাদার মধ্যে ঢুকে যাওয়া, ঠিক আছে? বা কাদার মধ্যে বা গর্তের মধ্যে ঢুকে যাওয়া, মানে গাড়ির চাকাগুলো সে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল বা কাদার মধ্যে গেড়ে যাচ্ছিল। আচ্ছা, তার আগে মাডি মানে কি দেখলাম, কর্দমাক্ত বা কাদা। আচ্ছা, স্যাঙ্ক ডিপ ইন্টু দ্য মাড, তাহলে কাদার মধ্যে গরুর গাড়ির চাকাগুলো ঢুকে যাচ্ছিল। নো ম্যাটার হাউ হার্ড হি ট্রাইড, সে খুব চেষ্টা করলো। দ্য কার্ট উড নট বাজ, দেখো এখানে BUDGE, বাজ কথার অর্থ হচ্ছে নাড়ানো, ঠিক আছে? কিন্তু এত চেষ্টার পরেও গরুর গাড়ির চাকাগুলোকে সে নাড়াতেই পারলো না, ঠিক আছে? তারপরে দেখো, ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেটেড কথার অর্থ হচ্ছে ভেঙে পড়া, সে ভেঙে পড়লো। দ্য কার্টার হুইপড, হুইপড কথার অর্থ হচ্ছে বেত্রাঘাত করা বা মারা, বা সে বেত্রাঘাত হতে পারে বা চাবুক দিয়ে মারা হতে পারে। তো সে কী করছিল, কার্টারটি বারবার ধরে গরুগুলোকে চাবুক দিয়ে মারছিল। হিজ বুলক্স, তার গরুগুলোকে চাবুক দিয়ে মারছিল। আর্জিং দেম টু পুল হার্ডার, যেন তাদেরকে সে বলছিল যে আরও জোরে যেন গরুগুলো গাড়িটাকে টানে। বাট দেয়ার স্ট্রেংথ অ্যালোন ওয়াজ নট এনাফ, কিন্তু তাদের ক্ষমতা পর্যাপ্ত ছিল না, মানে তারা টানলে কিন্তু হচ্ছিল না কোনো মতে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো এরপরে দেখো, exhausted and desperate, the carter gave up and looking toward the heavens prayed aloud, Hercules help me in my time of need. সে এবার রেগে গেল, সে ভয়ঙ্করভাবে রেগে গেল এবং সে আকাশের দিকে তাকালো বা স্বর্গের দিকে তাকালো এবং বলল, সে হারকিউলিসকে ডাকলো বলে, এবং হারকিউলিসকে কি বলল, যে হারকিউলিস, আমার এই প্রয়োজনে আমাকে রক্ষা করো তুমি। টু হিজ অ্যাস্টনিশমেন্ট হারকিউলিস অ্যাপিয়ার্ড বিফোর হিম, অবাক সহকারে কী হলো, সে দেখলো যে হারকিউলিস তার সামনে এলো। দ্য মাইটি ফিগার লুকড অ্যাট দ্য কার্টার অ্যান্ড সেইড, সেই শক্তিশালী, মাইটি কথার অর্থ হচ্ছে শক্তিশালী, সেই শক্তিশালী মূর্তিটা কার্টারের দিকে তাকালো এবং বলল,
হোয়াই ডু ইউ কল অন মি হোয়েন ইউ হ্যাভ নট ইভেন ট্রাই টু হেল্প ইউর সেলফ? তুমি কেন আমাকে ডেকেছো? তুমি কেন আমাকে ডেকেছো যতক্ষণ না তুমি তোমার নিজের যে শক্তি রয়েছে, নিজের যে ক্ষমতা রয়েছে, সে তুমি তোমার নিজের ক্ষমতা দিয়ে আবার চেষ্টা করে দেখো। তুমি তো নিজের ক্ষমতা দিয়ে চেষ্টা করোনি, না করে তুমি কেন আমায় ডেকেছো? পুট ইউর ওন শোল্ডার টু দ্য হুইল। তুমি তোমার নিজের কাঁধটাকে ওই চাকার নিচে দাও, তুমি নিজে চেষ্টা করো। দো ডাউটফুল দ্য কার্টার ডিড অ্যাজ হারকিউলিস অ্যাডভাইসড। হারকিউলিস যেভাবে বলল সেইভাবেই কার্টারটা করলো, মানে সে তার কাঁধ দিয়ে চাকাটাকে মানে প্রেসার দেওয়ার চেষ্টা করলো। হি বেন্ড ডাউন, সে বেঁকে গেল। প্লেসড হিজ শোল্ডার এগেনস্ট দ্য হুইল, সে তার কাঁধটাকে নিয়ে তার চাকার পজিশন মধ্যে সে মানে রাখলো। অ্যান্ড পুশড উইথ অল হিজ স্ট্রেংথ হোয়াইল দ্য বুলক্স পুলড, এবং সে তার গায়ের সমস্ত শক্তি দিয়ে বা জোর দিয়ে সে ঠেলতে লাগলো এবং গরুগুলো টানতে লাগলো। স্লোলি দ্য কার্ড বিগেন টু মুভ আউট অফ দ্য মাড, এবং ধীরে ধীরে কী হচ্ছিল না, গরুর গাড়ির চাকাগুলো আস্তে আস্তে কাদা থেকে উঠে আসছিল। অ্যাজ দ্য কার্ড ফাইনালি ফ্রিড ইটসেলফ ফ্রম দ্য মাড, শেষে যখন গরুর গাড়ির চাকাটা মুক্তি পেল ওই কাদা থেকে, দ্য কার্টার স্টুড আপ, কার্টার কী করলো, দাঁড়িয়ে পড়লো। রিলিভড, সে মুক্তি পেল। অ্যান্ড গ্রেটফুল হি টার্ন টু থ্যাঙ্ক হারকিউলিস, এবং সে হারকিউলিসকে ধন্যবাদ দিতে যাবে। বাট দ্য গড হ্যাজ ভ্যানিশড, কিন্তু হারকিউলিস ততক্ষণ কী করেছিল, ভ্যানিশ হয়ে গিয়েছিল, মানে ওখান থেকে চলে গিয়েছিল। দ্য কার্টার রিয়েলাইজড দেন, এবং কার্টার তারপরে উপলব্ধি করতে পারলো যে দ্যাট ট্রু হেল্প কামস হোয়েন ওয়ান পুটস ইন দেয়ার ওন এফোর্ট ফার্স্ট, যে সত্যিকারের সাহায্য তখনই আসে যখনই কেউ নিজের ক্ষমতা বা নিজের শক্তি দিয়ে প্রথমে চেষ্টা করে। তো দেখো এখানে কিছু কিছু আননোন ওয়ার্ড দেখলাম, যেমন ধরো রিয়েলাইজড, উপলব্ধি করতে পারা, রিলিভড, মুক্তি পাওয়া। তোমাদের প্রত্যেকটা কিন্তু লাইন বাই লাইন আমি তোমাদের বোঝাচ্ছি। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, এরপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তারপরে দেখো মোরালে কি বলা হচ্ছে, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, ভগবান তাদেরই সাহায্য করে যারা নিজেরা নিজেদের সমস্ত শক্তি বা সমস্ত ইচ্ছা অনুযায়ী তাদের বেস্ট করার চেষ্টা করে, ঠিক আছে? অর্থাৎ নিজেদেরকে যারা সাহায্য করে তাদেরই ভগবান সাহায্য করে, বা ভগবান তাদের পাশেই থাকে। তো এই ছিল তোমাদের স্টোরি। তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে আলোচনা করিয়ে দিলাম প্রত্যেকটা লাইন বাই লাইন। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর যদি বা অসুবিধা হয় আমি বলেছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা প্রেস করে রাখতে পারো, যাতে ইন ফিউচার ভিডিও দিলে তোমার সামনেই চলে যাবে। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ক্লাসের কোশ্চেন ব্যাংক, প্রশ্ন বিচিত্র সলিউশন দেওয়া রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা নিচের প্লেলিস্ট সেকশনে যাও, সেখানে সমস্ত সলিউশনগুলো পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।